সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু টিএ নিউজ। আমরা এখন বর্তমানে অবস্থান করছি দিনাজপুরের জনবহুল এলাকা, এটা হচ্ছে লিলির মোড়ে। কয়েকদিনের অতিষ্ঠ তাপমাত্রা, অতিষ্ঠ গরমের কারণে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই তাপমাত্রা পেরিয়ে আসলে বর্তমানে গত 2 দিন ধরে এই অনবরত এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি জানি না আসলে যে আপনারা কে কোন জায়গা থেকে দেখে আসলে আপনাদের বৃষ্টি কেমন হচ্ছে কোন এলাকায়। তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলার বৃষ্টির অবস্থা কেমন। তবে দিনাজপুরের অবস্থা যদি বলি আপনাদেরকে খোলাসা করে, তাহলে দিনাজপুরে এখন বর্তমানে এই লিলির মোড়ে এখন পর্যন্ত এই মোড়ের মধ্যে দেখেন আপনারা, মানে আমার শরীর পর্যন্ত ভিজে গিয়েছে এবং নিচে দেখেন যে আসলে পানির কি অবস্থা। এখানে আসলে যখন বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা থেমে গেছে কিছু সময়ের জন্য, তারপরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর যখন বৃষ্টি শুরু হচ্ছে তখন প্রচুর পরিমাণে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হওয়ার কারণে আসলে যারা সাধারণ মানুষরা রয়েছে, যারা শ্রম দিয়ে খায়, তারা আসলে সহজে বের হতে পারছে না এবং কাজ করতে পারছে না। এই কাজের কারণে মানুষের সমস্যা হচ্ছে। তবে এই অতিষ্ঠ গরমের কারণে মানুষ একটা শান্তির বৃষ্টি পেয়েছিল, এখন এই শান্তির বৃষ্টি এখন হয়ে উঠেছে অশান্তিতে পরিণত হয়েছে। তা আপনারা দেখছিলেন যে আসলে বৃষ্টিতে আমার গা শরীর সব ভিজে গিয়েছে এই বৃষ্টির কারণে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এবং বর্তমানে এখন পর্যন্ত দিনাজপুরের এই বৃষ্টিপাতের তুলনা বাড়ছে এবং এখন পর্যন্ত আকাশ মানে কালো মেঘে ছেয়ে আছে, যে আকাশ কিছু সময়ের মধ্যে আবার বৃষ্টি বর্ষণ করতে পারে। আপনারা দেখছিলেন যে আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজ পর্যন্ত আসলে ভিজে ভিজে পড়তে হয়েছে বা ভিজে ভিজে মসজিদে আসতে হয়েছে। এখন হচ্ছে যে বৃষ্টিটা কিছুটা সীমিত আকারে বইতেছে। তবে এখন বর্তমান এই যে দিনাজপুরের লিলির মোড়ের বর্তমান অবস্থা, আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, আপনাদের কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলায় কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দিনাজপুর লিলির মোড় থেকে রিপোর্টার হাফিজুর রহমান, টিএ নিউজ।